আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার চলে এসেছি ক্যানভা ফর বিগিনার্স টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আজকের পর্বতে আমরা দেখব কিভাবে আমরা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য বা কোনো পোস্টের জন্য আমরা ব্যানার তৈরি করতে পারি। তো ব্যানারগুলো আমরা ক্যানভা দিয়ে সহজেই তৈরি করতে পারি। সাপোজ আপনারা কোনো ধরনের প্রোডাক্টের মার্কেটিং করলেন ডিজিটালি, ফেসবুকে পোস্ট করলেন। তো এই এই বিষয়গুলো বা এই পোস্টগুলো আমরা সহজেই ক্যানভা দিয়ে খুব সহজেই প্রফেশনালি তৈরি করতে পারি। তো আমরা যেহেতু ক্যানভা দিয়ে কাজটি করব, তো আপনার প্রথমেই ক্যানভাতে লগ ইন করে নেব। আমরা আগের ভিডিওতে আমরা প্রথম পর্বে দেখেছি যে ওভারঅল ক্যানভার বিষয়টি দেখেছি যে কোথায় কী অপশন বা কোথায় কী কাজ। তো আজকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য একটা ব্যানার বা পোস্ট ডিজাইন করব, তো এর জন্য আমরা চলে যাব আমাদের canva.com ওয়েবসাইটে, বা যারা ফোন থেকে করবেন তারা ক্যানভা অ্যাপসে লগ ইন করে নেবেন। তো আমি যেহেতু পেইড ভার্সন ইউজ করছি, তো পেইড ভার্সন দিয়ে আমি কাজটি করে দেখাবো যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইনটি করতে পারি। আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এই ডিজাইনটি করে আমরা আমাদের প্রোডাক্টের বিজ্ঞপ্তি দিতে পারি, বা আমরা বিভিন্ন ব্যানার বা পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে একটি সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার বা পোস্ট তৈরি করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব ক্রিয়েট এ ডিজাইনে। তো ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো অনেক কিছু অপশন দেখাবে। তো আমরা এখানে ইনস্টাগ্রাম পোস্ট যে ইয়াটা দেখা যাচ্ছে এখানে 1080x1080, আসলে এটা ফেসবুক পোস্ট বা ব্যানার ডিজাইনের জন্য বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য দুই ক্ষেত্রেই আপনার এই মাপটা বা 1080x1080 পিক্সেল এই পিক্সেলে নিয়ে কাজ করা যায়। তো আমরা ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট করব, এই জন্য আমরা 1080x1080 একটা পিক্সেল নিলাম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ডিজাইনটি আর্টবোর্ডটি এটি চলে আসবে। এটা হলো 1080x1080, এটা ফেসবুকেও চলে, ইনস্টাগ্রামেও চলে। তো আমরা এখানে একটা পোস্টার ডিজাইন করব সোশ্যাল মিডিয়ার জন্য। তো প্রথমে আমরা এটা নিয়ে নিলাম, এটা নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এলিমেন্টে চলে যাব। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কোথায় কিভাবে কি করতে হয় পরিচিতি। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখে আসবেন। তো এখানে আমরা একটি শেপ নিয়ে নেব, সিওলে দেই। সিওলে দেওয়ার পরে আমরা এখান থেকে এই শেপটি নিয়ে নিলাম। এই শেপটি নেওয়ার পরে আমরা এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এটাকে আমরা এভাবে দিতে পারি। আমরা এটা এভাবে দিব, এভাবে দিব, দিয়ে এটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এরকম এটাকে যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই তাহলে আবার এরকমভাবে আসবে। অথবা অথবা আমরা এটাকে যদি আবারও নিতে চাই তাহলে এখানে ক্লিক করে আবার চলে আসবে এটা। তো এটা চলে আসার পরে আবার এটাকে আমরা আগের মতো করে এখানে দিয়ে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এটাকে এভাবে সিলেক্ট করে দিয়ে আমরা থাক, এটা দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। এখানে ক্লিক করে ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে। এটাকে আমরা আরেকবার নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আমরা দুইবার নিলাম। নেওয়ার পরে আচ্ছা আমরা আগেরটাতে একটু কালার দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। তো আমরা আগেরটাতে একটু কালার দিয়ে নিলাম, এই কালারটা দিলাম এবং এই কালারটা দিলাম, এবং এটাকে আমরা এখানে রেখে এটাকে একটা কালার দিয়ে দিই। এটাকে আমি মানে বোঝানোর সুবিধাতে একটা কালার দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কালার দিয়ে বা ডিজাইন করে নেবেন। আমরা এটা দিলাম। আমরা চাইলে এটাকে আমরা গ্রুপ করে ফেলতে পারি। এখানে ক্লিক করার পরে আমরা আপনারা দেখতে পাবেন যে
এখানে আছে, এটা সিলেক্ট করার পরে দেখতে পাবেন যে গ্রুপ আবার দেখায়, এখানে এভাবে দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন গ্রুপ। গ্রুপ মানে দুইটা একসাথেই নাড়াচাড়া করবে এখন। ওকে, তো এটা আমরা এখানে রাখলাম। এখানে রেখে এটাকে আরেকটু বড় করে দেই, এদিকে একটু বড় করে দেই। এটাকে আবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করে আবার এটাকে এদিক দিয়ে নিয়ে কাজ করব। আমরা এদিকে নিয়ে যাব, এজন্য আমরা এটাকে এভাবে ঘোরাতে পারবো। যে এখানে এটা ঘুরিয়ে আমরা 180 ডিগ্রি করে দেব, 180 ডিগ্রি করে দিয়ে 180 ডিগ্রি হয়ে গেছে। তারপর আবার এটা এখানে টেনে নিয়ে এখানে বসিয়ে দেব, এখানে বসিয়ে দেব। এটা জুম করে নেই, এখানে দিব, জুম আউট করে দিই। তো এটা এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা নতুন একটা ডিজাইন চলে আসলো। তো এখন আমরা এখান থেকে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা। তো ব্যাকগ্রাউন্ড কালার ডিজাইন এখানে ক্লিক করলে দেখবেন উপরে কালারের মতো অপশন আসছে, ব্যাকগ্রাউন্ড কালার লেখা। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে নেব। সাপোজ আমি এই কালারটা নিলাম। তো ধরেন আমরা কি করব, আমরা ধরেন সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেব। তো অ্যাডটা হবে এরকম, সাপোজ আপনার একটা বার্গার শপ আছে, আপনি ওই বার্গারের বা আপনার একটা গেঞ্জি বা টি শার্টের শপ আছে, আপনি ওইটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাচ্ছেন, বিজ্ঞপ্তি দিতে চাচ্ছেন বা পোস্ট করতে চাচ্ছেন, তখন এটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা একটা টি শার্ট এখানে দেখি, টি টি শার্ট আমরা এখান থেকে টি শার্ট নিয়ে নিলাম। সাপোজ আমরা এটা নিয়ে নিলাম এখান থেকে, এটা আমাদের টি শার্ট শপের টি শার্ট। এখান থেকে নেওয়ার পরে আমরা এখানে একটু বসিয়ে দিব। এখানে একটু বসানোর পর আমরা চাইলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ও, এটা আরো জোস দেখাচ্ছে, সুন্দর। তো এখানে আমরা আরেকটি বিষয় দিতে পারি। এখানে আমরা একটা আইকন দিতে পারি, আইকন আইকন দিয়ে নেব আমরা। এখানে সোশ্যাল মিডিয়ার একটা আইকন নিয়ে নেব, সোশ্যাল মিডিয়ার আইকন। সাপোজ ফেসবুক বা আমরা এখান থেকে আপলোডও করে নিতে পারি। আমরা এখানে আপলোড করে নিলে আমাদের এরকম আসবে। আমরা ফেসবুকটা এখান থেকে দিয়ে দিব। এটা যা আছে এটা মানে এটা বোঝানোর সুবিধার্থে আর কি এরকম ভাবে দিতেছি। এখানে ফেসবুক দিয়ে নিতে পারি, বা এলিমেন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম আইকন লিখলে ইনস্টাগ্রাম আইকন চলে আসবে। আমরা এটা নিতে পারি এখান থেকে, ফেসবুক আইকন দিয়ে নিলাম, একটা ইনস্টাগ্রাম আইকন দিলাম। এটা আমরা কেটে দিই, এটা ভালো লাগছে না, এটা আমরা এখানে দিয়ে দিই। ফেসবুক তারপরে এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নেব, টেক্সট হেডিং। যেহেতু একটা সেল পোস্ট, তাহলে এখানে লিখে দিই সেল। বা আমরা চাইলে এখান থেকে টেক্সট ইয়ারটাও নিয়ে নিতে পারি এখান থেকে। হ্যাঁ, একটা টেমপ্লেট, টেক্সট টেমপ্লেট। সাপোজ আমরা এটা নিলাম, আমরা আগে একটা কেটে দেই, কেটে দেওয়ার পরে এখানে আমরা লিখে দেব যে সেল, SAL। আমরা এটা ডিলিট করে দেই, নিচের এটা আমরা ডিলিট করে দিয়ে এটা রাখবো শুধু। রেখে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেবো। কালারটা এটা এখানে আবার সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে এখানে কালার, কোন কালারটা ভালো লাগে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের পোস্ট অনুযায়ী আপনাদের কোন কালারটা বেস্ট হয়, আপনারা ওই কালারটা এখানে দেবেন। সাপোজ আমি লাল কালারটা এখানে ইউজ করলাম, আপনারা আপনাদের মন মতো বা পছন্দ মতো আপনারা এখানে কালার দিয়ে নেবেন। এখানে রাখলাম, যাই হোক
এখানে রাখলাম এবং এরপরে আমরা কি করব, যেহেতু একটা বিজ্ঞপ্তি দিতেছি বা অ্যাড দিতেছি বা পোস্ট করতেছি আমাদের এটা সেল করার জন্য, তো আমরা সেক্ষেত্রে একটা ট্রিক্স খাটাতে পারি যে আমরা এটাতে কি দেবো, ডিসকাউন্ট দেবো। তো ডিসকাউন্ট দেওয়ার জন্য আবার এটাতে ক্লিক করব। এখানে আমরা এটা নিব না, আমরা এখান থেকে এটা নিলাম। এটা নেওয়ার পরে এটা আমরা কেটে দেই, ডিলিট কেটে দেই। এখানে আমরা লিখব যে 50%, 50 50% 50% লিখলেই বোঝা যাবে যে এটা আসলে মনে হয় যে 50% ছাড় দিতেছে এরকম। তো আমরা এটা এখান থেকে নিয়ে নিলাম, আর টু চলে আসছে, টুতে আমরা ডিলিট করে দিই 50%। ওকে, এটা আমরা এখান থেকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এখানে বসিয়ে দেব। এখানে বসানোর পরে 50%। তো এই হলো মোটামুটি একটা পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন। আপনারা আপনাদের রুচি অনুযায়ী এখান থেকে আরেকটা কাজ করে দিতে পারি যে আমাদের শপের নামটা এখানে দিয়ে দিতে পারি। সাপোজ এটা হলো www.t-shirt.com। আমরা চাইলে আমাদের ওয়েবসাইট বা ফ্যাশন শপটি এখানে উল্লেখ করে দেব। উল্লেখ করে দিয়ে আমরা এটা নিয়ে নিচে বসিয়ে দেব কোথাও, এখানে বসিয়ে দেব। এখানে বসানোর পরে এটার একটা কালার দিয়ে দেবো। সরি, এখানে ডব্লিউ 3টা টি-শার্ট, এখানে আমরা একটা কালার দিয়ে দিব। এই কালারটা দিয়ে এখানে জাস্ট এখানে এটা বসিয়ে দিলাম। তো এই হলো মোটামুটি একটা পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো বা আমাদের বিভিন্ন ধরনের অ্যাড রান করার জন্য বা বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য বা পোস্টার প্রিন্ট করার জন্য আমরা এটা করতে পারি। এভাবে আমরা প্রফেশনালি পোস্টার ডিজাইন করতে পারবো খুব সহজেই ক্যানভা দিয়ে। তো এটা আমরা ডাউনলোড করে নেব, এখানে শেয়ারে দিব। শেয়ার দিয়ে ডাউনলোড থেকে পিএনজি সাজেস্ট থাকবে, পিএনজি নিতে পারেন, জেপিজি যার যেটা প্রয়োজন ওইটা নিয়ে বাস ডাউনলোড দিয়ে দেবেন। তো ডাউনলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিএনজি ডাউনলোড কমপ্লিট। তো এই হলো ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন করার জন্য একটা সিম্পল ডিজাইন। আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো ভিডিওটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।